গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ওগো বৃষ্টি, তুমি অঝোর ধারায় ঝরো না। সকাল থেকে জেলা জুড়ে বৃষ্টি, এটাই সকলের প্রার্থনা ছিল। আজ ভোররাত থেকেই অঝোর ধারায় বৃষ্টি, সকাল থেকেই চলছে টানা বৃষ্টি। এ যেন কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার, এমনই অবস্থা ছিল জেলা জুড়ে। রাস্তাঘাট শুনশান, প্রয়োজন ছাড়া পথে বের হননি সাধারণ মানুষ। দোকানপাট খোলেনি, বাজারহাট বসেনি, রাস্তায় যানবাহন কম চলেছে। ব্যান্ডেল স্টেশন, শ্রীরামপুর, চুচুড়া স্টেশন সাব হয়ে সম্পূর্ণ জলমগ্ন। এমনই ছবি ধরা পড়ল আমাদের হুগলি আপডেটের ক্যামেরায়। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে বর্ধমানে ফতেপুরে ভেঙে পড়ল মাটির বাড়ি। অল্পের জন্য রক্ষা পেল গোটা পরিবার। টানা বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে পড়ল, অল্পের জন্য প্রাণে বাঁচলেন 3 জন। স্থানীয় নেতৃত্ব ও প্রশাসন পাশে থাকার আশ্বাস দিলেন। গত কয়েকদিনে প্রবল বর্ষণের জেরে পূর্ব বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লকে ফতেপুর গ্রামে ঘটে গেল এক আতঙ্কের ঘটনা। পয়লানপুর অঞ্চলের বাসিন্দা বিশ্বজিৎ ঘোষের মাটির তৈরি বাড়ির এক অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। সৌভাগ্যবশত সেই সময় বাড়ির সদস্যরা ঘরের বাইরে থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। প্রাণে বেঁচে যান একই পরিবারের 3 জন সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রায়না 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস সভাপতি সৈয়দ কলিমুদ্দিন বাপ্পা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে কথা বলেন ও পাশে থাকার আশ্বাস দেন। পরিবারটির পক্ষ থেকে দ্রুত পুনর্বাসন এবং সরকারি সহায়তার আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে বাড়ির মালিক বিশ্বজিৎ ঘোষ কি বলছেন শুনবো। রাত্রে পড়েছে, দিনের বেলা পড়েছে। আমরা তখন থাকিনি এখানে, আমি দোকানে। আচ্ছা, হঠাৎ করে হুড়মুড়িয়ে সব একবার ভেঙে পড়ে গেছে। আচ্ছা দিয়ে সেরকম কিছু মানে সেই সময় কেউ খুব বেঁচে গেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সভাপতি সৈয়দ কলিমুদ্দিন বাপ্পা কি জানাচ্ছেন শুনবো। ফতেপুর গ্রামে আমরা এসেছি। ফতেপুর গ্রামে এই অকাল যে বর্ষণ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক দুর্যোগ প্রায় 1 মাসের উপর হয়ে গেল। এর ফলে একটা বড় দোতলা বাড়ি ভেঙে পড়েছে মাটির, মানে জলের চাপেতে। আমরা সেই ফ্যামিলির পাশেই আমরা এসেছি, কারণ আমরা এলাকার মানুষ যাতে এই যে একটা বড় ক্ষতি, সবচেয়ে উপরওয়ালার কাছে একটা মানে আমাদের যে তাদের বাড়ির কারোর কিছু হয়নি, মালপত্র সব নিচে পড়ে আছে বাড়ির তলায়, গাড়ি ভেঙে গেছে একটি। আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। কয়েকদিনের টানা বৃষ্টিতে কুমোরপাড়ার প্লাস্টিকে মুখ ঢেকেছে মা দুর্গা। দেখুন বিশেষ প্রতিবেদন। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। জেলায় জেলায় মুষলধারে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্ব ঘোষণা মতন থেকেই টানা বৃষ্টি কদিন ধরে শুরু হয়। সকাল থেকেই কখনো অঝোরে কখনো হালকা বৃষ্টি হচ্ছে হুগলি, ব্যান্ডেল, চুচুড়া সহ সংলগ্ন এলাকায়। বেশ কয়েকদিন টানা ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা। বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা কমেছে, ফলে কিছুটা স্বস্তি মিলেছে। এদিকে পুজো আর 2 মাস বাকি। কুমোরপাড়া গুলোতে টানা বৃষ্টিতে থমকে রয়েছে ঠাকুর তৈরির কাজ। বৃষ্টির জেরে প্লাস্টিক দিয়ে ঢাকা হচ্ছে ঠাকুর। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির কন্যগড়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যর উপরে হামলা, পরে মৃত্যু, এলাকায় উত্তেজনা। চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত উত্তরপাড়া থানার কানাইপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য পিন্টু চক্রবর্তীকে বুধবার সন্ধ্যেবেলা ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালানো হয়। ঘটনাটি ঘটে কানাইপুর অটোস্ট্যান্ড এলাকার কাছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাকে কলকাতা আর.জি. কর মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখান থেকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ডাক্তারেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছান চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাবালগি। সঙ্গে ছিলেন উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকেরা। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে এবং কারা এই হামলার পেছনে রয়েছে তা জানার চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে চরম ক্ষোভ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
ঘটনাটা কিছু হয়েছে বলতে পারবো না। উনি ঢুকেছিল, সঙ্গে সঙ্গে দেখছি হাতের এখান দিয়ে বাদ, মাথা ডান হাত আর মাথার এখান দিয়ে দুভাগ, এখানেও দুভাগ। পরে দেখতে পারলাম মুন্নাদা একটা দিয়ে একটা কি বলে তোয়ালে মুখে দিয়ে এসেছিল। তোর মুখ করে তখন দেখছি মুন্নাদা। মানে কি করে কিছু জানা যাচ্ছে না, কি অবস্থায় এসেছিল? পেশেন্ট সিরিয়াস কন্ডিশনে এসেছিল, আমরা পেশেন্টকে রেফার করেছি বড় সেটআপে। কোন জায়গায় রেফার করলেন? আমি রেফার করেছি আরজিকর ট্রমা কেয়ার সেন্টারে, ওরা হয়তো বড় জায়গা আরো নিয়ে যেতে পারে। কি মানে কি ঘটনাটা? অত কিছু তো এখন না, আগে ফিরে হোক, আমরা ইনজুরি রিপোর্টে যেহেতু পুলিশ কেস, আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। আগে কি অবস্থায় এসেছিল? খুবই সিরিয়াস কন্ডিশন। হাত কাটা ছিল? আমি এত ডিটেলস বলতেই পারবো না, কারণ এটা আমাদের পুলিশে আগে ইনফর্ম হবে তারপর। আপনার নাম, ডেজিগনেশন? আমার নাম ডক্টর আর্ধ, ডেজিগনেশন জিডিএম। কি আর্ধ? ডক্টর সায়নদীপ। কন্যাগর থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। হুগলি চুচুড়ার ফুলপুকুর শ্রী শ্রী গ্রহরাজ বাবার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে 10 দিন ব্যাপী। আগামী 8ই আগস্ট থেকে অনুষ্ঠানের সূচনা। 9ই আগস্ট শনিবার বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে গ্রহরাজ বাবার প্রাণ প্রতিষ্ঠা, পুজো ও প্রসাদ বিতরণ। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় গুণীজন সম্বর্ধনা। এছাড়া অনুষ্ঠিত হবে সঙ্গীত, লোকসঙ্গীত, ভক্তিগীতি, বাউল গান সহ অন্যান্য অনুষ্ঠান। সকলের রইল আমন্ত্রণ। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। ভারতের রাষ্ট্রপতি ঝটিকা সফরে ঘুরে গেলেন দক্ষিণেশ্বর মন্দির। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঝটিকা সফর ঘুরে গেলেন। পশ্চিমবঙ্গ বিশেষ বায়ুসেনার বিমানে আসেন, দক্ষিণেশ্বর মন্দিরে যান পুজো দিতে। আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয় মন্দির চত্বর। লাল কার্পেট পেতে রাষ্ট্রপতিকে সম্মান জানানো হয়। পুরো মন্দির এলাকাটি ঘুরে দেখেন, তারপর মা ভবতারিণীর গর্ভগৃহে পুজো দেন। পুরোহিত মায়ের আশীর্বাদ ফুল দেন রাষ্ট্রপতিকে। এবারে রাষ্ট্রপতির দক্ষিণেশ্বরের সফর প্রসঙ্গে মন্দির কমিটির পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। প্রথমবার দক্ষিণেশ্বর মন্দিরে এলেন এবং এখানে কিভাবে তিনি পুজো দিলেন? মাননীয় রাষ্ট্রপতি এই দেবালয়ে এসেছেন, এটা বলার অপেক্ষা রাখে না। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তিনি মায়ের কাছে এসেছেন মায়ের আশীর্বাদ প্রার্থনা করতে, মায়ের আশীর্বাদ নিতে। তিনি নির্দিষ্ট সময় এসেছেন এবং মায়ের কাছে গেছেন। সব থেকে বড় কথা, তিনি মাকে
নিজে ধূপ আরতি করেছেন, প্রদীপ জ্বালিয়ে আরতি করেছেন, মায়ের চরণে পদ্ম অর্পণ করেছেন। তাৎপর্যপূর্ণভাবে যখন প্রদীপ দিয়ে আরতি করছেন তখন মায়ের হাত থেকে একটি পদ্মপাপড়ি নিচের দিকে এসে পড়ে এবং ওনার সেটা নজরে ছিল। পুজো সমাপন্তে উনি আমাকে বলেন ওই পদ্মটা আমাকে দাও। এটা অত্যন্ত শুভ লক্ষণ। আর আপনারা তো জানেন যে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এখানে এসেছিলেন, প্রথম উনি রাষ্ট্রপতি হওয়ার পর। আর আমাদের কাছে এই মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আসাটা একটু দায়িত্ববাঞ্জক এই কারণে, এই দেবালয়ের যিনি প্রতিষ্ঠাত্রী লোকমাতা রানী রাসমণি এই দেবালয়ের প্রাইভেট ট্রাস্ট রূপে তৈরি করেন সমস্ত ধর্মের মানুষকে তাদের নিজের নিজের পথে ও মতে উপাসনা করার জন্য। ঠাকুরের ঘরের ছবি এখানে নেই, এখানে নেই। এটাই হলো যেটা আমাদের এখানকার দেওয়ালে কয়েকটা ভালো ভালো পিলার পেয়েছে। আরে তোর এইটার থেকে ভালো ছবি আসছে রে, এইটার থেকে ভালো আসছে। না না ছবিটা রূপ আরতি কৌশিক ঘোষের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চুঁচুড়া থানার অন্তর্গত পুজো কমিটিগুলির সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। পুলিশ ট্রাফিক ব্যারিকেড লড়াইয়ের সঙ্গে তারা দিন না সব করে এখন তো দ্বিতীয় থেকে ভাবতে যাওয়া শুরু হয়ে যায় প্রথম দিন থেকে প্রায়। আর বিশ্বকর্মা পুজো দুর্গাপুজোর চাকরির মাধ্যমে এবারে এমন করে বলেছে কাজে তারা তাদের পরিবার পরিজনকে বাড়িতে রেখে তারা কিন্তু মানসিক সারাক্ষণ ডিউটি করে। হেলথের লোকেরা, ফায়ার ব্রিগেডের লোকেরা, ডিজাস্টারের লোকেরা, প্রশাসনের লোকেরা, কর্মচারী শুরু করে প্রায় বাড়িতেই পুলিশের যারা সমন্বয় সাথে কলকাতা পুলিশের রাজ্য পুলিশ এবং কমিশনের লোকে এবং জেলাগুলো যাদের কাছে জেলাগুলো ভালো পুজো হয়, জেলার প্রত্যেকটা পুজো আমি দেখতে পাই, কারণ এই সময় কিন্তু ঘুরি ঘুরি দেখি এবং তারা এত ভালো পুজো করছে আজকাল এবং তাদেরও ভিড় বাড়ছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো কভার করতে হবে যাতে মানুষের অসুবিধা না হয়। মোবাইল নেটওয়ার্কিং টিম, কুইক রেসপন্স টিম, ড্রোন, সিসিটিভি, ওয়াচ টাওয়ার সবই ব্যবস্থা করে রাখতে হবে। স্টেট কন্ট্রোল রুম সব যেন 24/7 কাজ করে। আমিও সারা রাত দিকে পাহারা দিই, খোঁজ খবর রাখি, আমাদের নজর দিতে হবে। বয়স জ্যেষ্ঠদের এবং বাচ্চাদের জন্য স্পেশাল কেয়ার নেওয়ার জন্য অনুরোধ করব।
আগেবারের মতোই আপনারা যেরকম বেশি সংখ্যক ভলেন্টিয়ার রেখেছিলেন, এবারেও যেন তার কোনো ব্যতিক্রম না হয়। ভলেন্টিয়ার্সের সংখ্যাটা আপনারা রাখবেন। এক্ষেত্রে মেয়েরা এবং পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা খুব ভালো ভূমিকা পালন করে। আমি দেখেছি বড়রা করতে যায়, ছোটরা হয় না, কিন্তু ওদের এনার্জি দুর্দান্ত, ওই দুরন্ত এনার্জিটাকে কাজে লাগাতে হবে। বলাগড় থানার তৎপরতায় 2 ঘন্টার মধ্যে 3 জন নাবালিকা উদ্ধার হলো। অভিযোগ পাওয়ার 2 ঘন্টার মধ্যে 3 নাবালিকাকে উদ্ধার করলো বলাগড় থানার পুলিশ। হুগলি গ্রামীণ জেলার পুলিশে ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বুধবার সন্ধ্যায় তার অফিসে সাংবাদিক বৈঠকে তিনি 3 নাবালিকার নিখোঁজের ঘটনার প্রসঙ্গে জানান, বুধবার সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের দাঁতপুর ও কামালপুর এর বাসিন্দা 3 নাবালিকা সাত সকালেই একজন বাড়িতে কিছু না বলে ও অন্য 2 জন প্রাইভেট পড়াতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়। ঘটনার বিষয়ে জানতে পেরে নিখোঁজ এক নাবালিকার পিতা দুপুর নাগাদ বলাগড় থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র নিখোঁজ নাবালিকার তদন্তে তৎক্ষণাৎ সিজা কামালপুরে পাঠান সিআই বুদ্ধদেব ভট্টাচার্যকে। তদন্তে পুলিশ জানতে পারে শুধু একজন নয়, তার সাথে আরো 2 জন নাবালিকা, মোট 3 জন নাবালিকা ওই এলাকা থেকে নিখোঁজ এবং তারা 3 জনেই সকাল হাওড়া গ্রামে ট্রেন ধরে খামারগাছি স্টেশন থেকে যায়। এরপর বলাগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমদেব পাত্র হাওড়া জিআরপিতে যোগাযোগ করেন ও ঘটনার কথা জানান। সাথে সাথেই বলাগড় থানার এসআই নিতাই ঘোষের দায়িত্বে টিম গঠন করে হাওড়া পাঠান নাবালিকাদের সন্ধানে। বিভিন্ন তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে পুলিশ নিখোঁজ 3 নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয়। আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে সকালে মোটামুটি 12:30 নাগাদ, যে আমাদের খামারগাছি এরিয়া থেকে 3টে মেয়ে, কামালপুর এরিয়াতে 3টে মেয়ে মিসিং আছে। 3 জনই মাইনর আছে। মিসিং আছে ইন দ্য সেন্স 2 জন মেয়ে, যারা আমাদেরকে মানে একটি মেয়ের প্যারেন্টস এসে আমাদেরকে জানায় যে তার মেয়ে মিসিং আছে। পরবর্তী ক্ষেত্রে খবর নিতে গিয়ে আমরা জানতে পারি যে আরও 2 জন মিসিং আছে এবং ও ভদ্রলোক আমাদের কাছে 3 জনের জন্যই কমপ্লেনটা করে। ইনিশিয়ালি যেটা জানা যায়, আমাদের এসআই বুদ্ধদেব মুখার্জি ওনাকে পাঠানো হয় ইমিডিয়েটলি ওসি বলাগড়। একটা টিম ক্রিয়েট করে, ওসি বলাগড় আমার সাথে আছেন, টিম ক্রিয়েট করে ওখানে লোকাল এনকোয়ারি করার জন্য পাঠানো হয়। পাঠাবার পর জানা যায় যে একটি মেয়ে নর্মালি বাড়ি থেকে বেরোয় এবং বাকি 2 জন মেয়ে পড়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তারা ওখান থেকে ট্রেন ধরে ওখান থেকে বেরিয়ে যায় এবং আমরা ইমিডিয়েটলি তার যে সমস্ত ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস অ্যান্ড আদার্স যে সমস্ত জায়গাগুলো আছে যেখানে পড়তে যায় এবং আদার্স সমস্ত জায়গাতে তুরন্ত আমরা লোক পাঠাই, খবর নিতে শুরু করি। ম্যানুয়াল ইন্টেলিজেন্সকে অ্যাক্টিভ করা হয়। পরবর্তী ক্ষেত্রে টেকনিক্যাল ইন্টেলিজেন্স এবং ম্যানুয়াল সাপোর্ট যে সমস্ত আছে তাদের হেল্প নিয়ে আমরা জানতে পারি, উইদিন শর্ট নোটিস আমরা জানতে পারি যে মেয়েগুলোর বর্তমান লোকেশন, একজন মেয়ের কাছে একটা ফোন ছিল, লোকেশন অলমোস্ট হাওড়ার কাছাকাছি। তো ইমিডিয়েটলি এসআই নিতাই ঘোষের নেতৃত্বে আমরা একটা টিম ক্রিয়েট করি। প্রশান্ত আছে আমার, এরা সবাই মিলে ব্যাপারটাকে ওয়ার্কআউট করে। এরা এখান থেকে বেরিয়ে পুরো ব্যাপারটাকে টোটালি মনিটর করতে থাকে ওসি বলাগড়। টিম পাঠিয়ে আমরা আলটিমেটলি হাওড়া জিআরপির সাথে যোগাযোগ করি। যখন টিম যায় ওসি বলাগড় হাওড়া জিআরপির সাথে যোগাযোগ করে এবং হাওড়া। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।